সামনেই বিধানসভা নির্বাচন 2026। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে। পিছিয়ে নেই বিরোধীরাও। শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 1 বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে এবং মানুষের অভাব অভিযোগ মেটাতে হবে। বিধানসভা নির্বাচনে মানুষের সমর্থন, মানুষের আশীর্বাদ আদায় করতে, ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, এমন নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে অভাব অভিযোগ মেটানোর চেষ্টা কিন্তু চলছে রাজ্যের তরফ থেকে। তার মধ্যে বিরোধীরাও কিন্তু পিছিয়ে নেই। বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে জোর কদমে শাসক দলের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। বিধানসভা নির্বাচন 2026 যেখানে আসন্ন, সেখানে ইতিমধ্যেই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা তৃণমূলে। এবার কিন্তু দেবের ঘাটালে এবার একেবারে অস্বস্তিতে পড়ে গেল কালীঘাট। কারণ তৃণমূল ছাড়লেন হেভি ওয়েট তৃণমূল নেতারা, এমনই কিন্তু খবর উঠে আসছে। ঘাটালে বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল, যেখানে সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘর গোছাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। তার মধ্যেই কিন্তু ঘর ভাঙল ফের রক্তক্ষরণ তৃণমূলে। ফের কিন্তু অস্বস্তি বাড়ল শাসক দলের। এমন এক জায়গায় বাড়ল যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি ঘাটাল, সেই ঘাটালেই কিন্তু একেবারে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। অস্বস্তিতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে 2021-এ যে ছবিটা দেখা গিয়েছিল ভাঙা গড়ার খেলা, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন হেভি ওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও। কিন্তু 2021-এ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ম্যাজিক করে দেখান। 2021-এর নির্বাচনে জয়লাভ করে মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেন, নবান্নের কুর্সিতে বসেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি। তার পরপরই কিন্তু ফের পাল্টি মেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন সে সমস্ত নেতৃত্বরা। তার মধ্যেই লোকসভা নির্বাচন 2024-এও কিন্তু একই ছবি দেখা গিয়েছিল। আর 2026-এর বিধানসভা নির্বাচনের যেখানে এখনও কয়েক মাস বাকি, আর ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও ভাঙা করার খেলা। শুধুমাত্র যে তৃণমূলে ভাঙন তা নয়, বিজেপি ছেড়েও কিন্তু তৃণমূলে যোগদান করছেন হেভিওয়েট বিধায়ক, সাংসদরা। আর এবার দেবের ঘাটালে একেবারে ঘেঁটে যা ঘটল তাতেই কিন্তু তোলপাড়। সামনেই বিধানসভা নির্বাচন, তোড়জোড় শুরু হয়ে গেছে। তৃণমূল ও বিজেপি সকলেই নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছে। এই আবহে এবার দেবের সংসদীয় এলাকা অর্থাৎ ঘাটালে বড়সড় বিপর্যয়ের মুখে তৃণমূল কংগ্রেস। সেখানে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একাধিক জন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল নেতা যোগদান করলেন বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপির কর্মসূচি থেকে এই যোগদান হয়। দল বদলুদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা, খড়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী, ঘাটাল পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না, সোনা মল্লিক, সুধাকর সানকি সহ খড়ার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত সকলেই যোগদান করেন বিজেপিতে। এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবে। যদিও এই বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।
পাল্টা বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন তিনি। বলেন, শুভেন্দু নামের ছেলেটি আগেই বিজেপি করত, সেই সময় আমাদের ছেলেরা বলেছিল ওকে যদি আনা যায় তাহলে আমরা ভোটে জিততে পারবো। ও প্রার্থী হওয়ার পর খালি বায়না করে চাকরি দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে। ও জোর করে আবাস যোজনার ঘর পাইয়ে নিয়েছে, সেই কারণে ওকে নিয়ে খুব অসুবিধায় ছিলাম। ও গেছে, ভালো হয়েছে, জঞ্জাল সাফ হয়েছে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল তৃণমূল নেতৃত্ব, অর্থাৎ তুফান বলে যে ছেলেটা, তাকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। সে নাকি আগে বিজেপি করত এবং তাকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জেতার জন্য নিয়ে এসেছিল। ওকে দলে নিলে দল জিতবে এবং জিতেওছে, পঞ্চায়েত সদস্য সে। কিন্তু তৃণমূলে আসার পর থেকে চাকরি দিতে হবে, এ দিতে হবে, সে দিতে হবে, নানা রকম সুযোগ সুবিধা দিতে হবে, এই নিয়ে বায়না করতে থাকে, দাবি করতে থাকে। অস্বস্তির মধ্যে ছিল দল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছেন কোনো রকম দুর্নীতি রেয়াত করা হবে না। যারা দুর্নীতি করবে তাকে জেলে যেতেই হবে, তাকে গ্রেপ্তার করা হবে, সে যত বড়ই কেউকেটা হোক। বারবার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরেও কিন্তু একাধিক নেতা, হেভিওয়েটরা তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে রাজ্য পুলিশ, যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তৃণমূলের এই পরিস্থিতি, বিধানসভা নির্বাচনের আগে ভাঙন, সেই ভাঙনকে কিন্তু গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে, বিজেপির তরফ থেকে যে দাবিটা করা হলো, আরও একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতারা বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবে, তৃণমূল দল ভেঙে যাবে, এমনই কিন্তু দাবি করলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু এই দাবিকে বিশেষ গুরুত্ব দিতে, বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাই আগামী দিনে কি হতে চলেছে, দেবের ঘাটাল, যেখানে দেব কিন্তু একচ্ছত্র অধিকার বিস্তার করে আছেন। দেব তৃতীয়বারের সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেটে অর্থ বরাদ্দ করেছে, ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যার হাত থেকে রক্ষা পাবেন কয়েক লক্ষ মানুষ। লোকসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মতো কাজ শুরু করে দিয়েছেন দেব এবং তাকে সাহায্য করছে রাজ্য সরকার। তার মধ্যেই দেবের ঘাটালে একেবারে ঘেঁটে তৃণমূল ছাড়লেন তৃণমূলের হেভিওয়েট নেতারা। বিধানসভা নির্বাচনের আগে ঘোড়া কেনা বেচার মতো ফের কিন্তু বড়সড় ভাঙন এবং দল বদল একেবারে শুরু হয়ে গেল। বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।